সম্মানিত দেশবাসী, আমি এখন দাঁড়িয়ে আছি, এটা জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়ন, কিন্তু এটা আমাদের বাড়ির একবারে পাশে। যদি ভৌগোলিক কারণে এটা জামালগঞ্জে সীমানায় পড়ছে, কিন্তু আমাদের বাটিপাড়া ইউনিয়নের একবারে পাশে। এখানে যে সমস্ত জমি হল আছে, এই সবগুলো জমি আমাদের বাটিপাড়া, উর্দনপুর এবং মোল্লাপুর গ্রামের অধিকাংশ জমি। এখানে যে দেখতে পাচ্ছেন, এটা একবারে টানের জমিটা, যেখানে আমরা বলি সবটা জমিতে যে দেখেন কত পানি। এই পানির মধ্যে ধানের গলা পানি মানে অনেক জমি তো দেখেছে। আমি আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকুন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে আমাদের এই দুর্দশার কথা। আপনার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তারা এই যে মুদগুলার পানি থেকে তুলে, অনেক পানি, এই যে দেখেন অনেক পানি এখানে। আমি অন্য সাইড থেকে আপনাদেরকে পুরোপুরি দৃশ্যটা দেখাবো। এই 2 দিনের টানা বৃষ্টিতে সব ক্ষেত তলিয়ে গেছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একবারে খান্দার লাগা একটা জমি। এই যে দেখেন, এটা খান্দা, কিন্তু এই খান্দার লাগা জমিটার মধ্যে দেখেন কত পানি, ধান প্রায় তলিয়ে গেছে। এখন অনেক কষ্ট করে তারা কিছুটা খাটতেছে। যে দেখেন, এই খান্দার গুড়ির ক্ষেত্রের মধ্যে যদি এরকম পানি হয়, তো নিচু জমির মধ্যে কত পানি হইতে পারে আপনারা বলে একটা ধারণা করেন। যে দেখেন প্রচণ্ড বাতাস, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কষ্ট করে তারা ধান খাটতেছে। যে দেখেন, এটা আমাদের দুর্দশা। কত হান ক্ষেত্রে কত হান আজ খালি মেঘের পানি না, কিন্তু বানুন সুর দিম দেয়া খালি মেঘের পানি না। এই যে দেখতে পাচ্ছেন কোমর পর্যন্ত পানি। এই ঝড় বৃষ্টি আর বজ্রপাতের ভয় তুচ্ছ করে কষ্টের ফসল বাঁচানোর জন্য মানুষের আপ্রাণ চেষ্টা। এলা খার তুমি লেটে খার আসাবালি। এই যে দেখতে পাচ্ছেন কোমর অবধি পানি, আমাদের সুনামগঞ্জবাসীর দুর্ভোগ শরীফুলের। এই যে দেখেন, একদিকে ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয়, অন্যদিকে ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা মানুষের। আমাদের এখানে বৈশাখ মাসে শত কষ্ট থাকলেও মুখে হাসি থাকতে হয়, কারণ সারা বছর এই জমির তলে আমাদের একটাই ফসল, কষ্ট করতে হয় এবং বৈশাখ মাসে এগুলো গড়ে তুলতে হয়। আর এর একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা সবসময় শুকনো থাকে, মেশিনে খাটতে পারে, কিন্তু এখন দেখেন 2 দিনের বৃষ্টিতে সব ফসল তুলে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। এই যে দেখেন, এখানে প্রায় ফেট অবধি পানি। এই ফেট পানির মধ্যে ওরা ধান খাটতেছে কষ্ট করে। এই যে দেখেন, যেদিকে তাকানো যায় মনে হয় এখানে ক্ষেত জমি টমি নাই, কিন্তু সবগুলো ধানের জমি, সবগুলো পানির নিচে আছে এখন। এটা আমাদের সুনামগঞ্জের একটা সবচেয়ে বড় একটা দুর্ভোগ। এই যে বৃষ্টিতে 2 দিনের বৃষ্টিতে এই পানিটা হয়েছে। এখানে যদিও কোনো বান ভাঙ্গিয়ে পানিটা হয়েছে না। দেখেন অবস্থা, এই যে দেখেন সবটা জায়গায় শুধু পানি আর পানি। দেখেন এই যে অবস্থা ধানের, এগুলো ধান। এই যে দেখেন একদম পানির নিচে, এখনও জানি শুধু ধানের আগাটা বাসা আছে, বাকি সবটাই পানির নিচে চলে গেছে। এই যে দেখেন ওনারা নৌকা দিয়ে কাটতেছে। এটা রৌয়ার হাওর আমাদের বাটিপাড়া ইউনিয়নের এই দ্বিতীয় জায়গাটা পড়ছে, ভৌগোলিক অবস্থান পড়ছে এটার জামালগঞ্জ উপজেলা। আর ফেনারবাগ ইউনিয়নে কিন্তু এখানে সব জমি, এই হাওরের সবটা জমি হচ্ছে আমাদের বাটিপাড়া ইউনিয়নের এবং পার্শ্ববর্তী শিমুলবাগ ইউনিয়নের মুরাদপুর, মধুরাপুর, উর্দনপুর এবং বাটিপাড়া গ্রামের কৃষকের এই জমিগুলো। এই যে দেখেন শুধু পানি। জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই হাওরের সবচেয়ে উঁচু জমি। এখানে কখনো পানিতে ধান খাটতে হয় না, এখানে হারভেস্টার দিয়ে ধান কাটা যায়। এই যে দেখেন, এখন এই বছরের 2 দিনের বৃষ্টিতে এই জমিগুলোর মধ্যে পানি উঠে গেছে। ওই যে দেখুন ওরা পানির মধ্যে ধান কাটতেছে। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন। আর নিচু যে জমিগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, সাগরের মতো দেখা যায়। এসবগুলো ধান, এই সবগুলো ধান এই বজ্রপাতের ভয়, ঝড় তুফানের ভয় সব কিছু উপেক্ষা করে মানুষ তারপরে ধান খাটতেছে তাদের কষ্টের ফসল গড়ে তোলার জন্য।
এই যে আমার তো সবগুলো ধান না নেই, ওই যে আমার যে সাদা দেখা যায় এই সবগুলোই ধান, এই সমস্তটা খাবারই পানির নিচে চলে গেছে। দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সরকারের কাছে, বিশেষ করে সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা সুনামগঞ্জের হাওরের সুনামগঞ্জের কৃষকদের আপনারা একটু দেখবেন, তাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এই জন্যে অনেক কষ্ট করে পানিতে নেমে এই ভিডিওগুলো করতেছি। এই যে দেখেন, এই যে দেখেন সবগুলো ধান, এগুলো পানির নিচে চলে গেছে। ওই যে দেখেন কতখান হইব আর এটা কি এই পানিটা দিয়েছে খালি শুধু মেঘের পানি নাকি বান টান ছুটছে না? আচ্ছা আচ্ছা। সরকারের কাছে আবেদন যাতে হাওর রক্ষা করতে যে পদক্ষেপের দরকার, বৃষ্টির পানি নিষ্কাশন এবং যাতে বাহিরের পানি নিয়ে আক্রমণ করে আমাদের হাওর নষ্ট করতে পারে না, এইরকম ব্যবস্থা করার জন্য সবার কাছে আবেদন রইল। দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখানে আসে না ধান খাটতে, কারণ পানির মধ্যে ধান খাটলে শীত লাগে, একটু প্রচণ্ড বাতাস, সেই সাথে বৃষ্টি, ঠান্ডার জন্য ধান খাটতে পারে না। কিন্তু যিনি ক্ষেত করছেন তার তো কষ্টের ফসল, তিনি তো আর ঘরে বসে থাকতে পারেন না। যে দেখতে পাচ্ছেন এই যে ফেট অব্দি পানির মধ্যে নেমে আমার মুশাহিদ ভাই ধান খাটতেছেন। এখানে ওনার মতো অনেক জনের এই জমি, ওই যে নিচে যে জমিটা দেখতে পাচ্ছেন সবটা পানির নিচে চলে গেছে। এই যে দেখেন ওনার এখানে কতখান জমিন ভাই? 20 কার আমি বুঝতে পারছি। উনি বলতেছেন যে লেবার যারা আনছিলেন, লেবাররা এই পানির মধ্যে নামতেছে না শীতের জন্য বয়েতে, কিন্তু ওনার নিজের কষ্টের ফসল তো নামতেই হয়। এই জন্য উনি দেখেন এত পানির মধ্যে নামে ধান খাটতেছে। তো সবার কাছে আবেদন, আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটার দিকে একটু করবো না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।